বিষয় নিয়ে কথা বলতেছি। আমরা 24শে গণ অভ্যুত্থানের একটা 71 যেহেতু আমরা দেখি না, কিন্তু 24-এর আন্দোলন দেখেছি। কিন্তু একটা বিষয় আমরা খেয়াল করেছি কি, 71-এর স্বাধীনতার পরে যারা ঘোষক ছিলেন, যারা নেতা ছিলেন, তারা কখনোই আপনার আহত বা মৃত্যু বা কারোই কোনো কিছু ক্ষতি হয় না, জেলে যায় না। কিন্তু দেখেছি 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এদের স্বাধীন হয়েছে। 24-এরও আমরা একই পরিস্থিতি দেখেছি। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন্দ্রীয় সমন্বয়ক এবং তারাই বড় বড় পদে এখনও আছে বা শুরু থেকেও ছিল, কিন্তু সমন্বয়ক কেউ জেলেও যায় নাই এবং তারা কোনো শহীদও হয় নাই, তারা আহতও হয় নাই, নিহতও হয় নাই। যারা হয়েছে সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্ররা। কিন্তু আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, এই 71-এ যেমন দেখেছি যারা নেতৃত্ব দিয়েছিল, যারা মরেছিল, তাদের এর কোনো অবদান পায় নাই। কিন্তু 24-এর আন্দোলনের পরও আমরা একটা জিনিস বৈষম্য বিদায় করতে গিয়ে আমরা দেখতেছি যে এই বৈষম্যের শিকার হচ্ছি। বিষয়টা হচ্ছে সাজিদ এবং হাসনাতকে আমি প্রশ্ন করতে চাই। আমি গত শুক্রবারে বলেছিলাম যে ওরা জেলা কমিটি করতেছে, এই কমিটির মাধ্যমে যারা আন্দোলনে ছিল তারা বৈষম্যের শিকার হয়েছিল। কিন্তু এবারও দেখতে পাইতেছি ওরা যে কমিটি করতেছে, ওদের কমিটি করার উদ্দেশ্য হচ্ছে, আমিও একজন ছাত্র হিসেবে, আমি একজন আন্দোলনের ছাত্র ছিলাম, এই ছাত্র হিসেবে বলতেছি ওদের কমিটি করার উদ্দেশ্য একটাই, ওরা রাজনৈতিক করার কমিটি করতেছে। কারণ পরবর্তীতে আমরা দেখতে পারবো যে ভাই এখনই দেখা যাইতেছে যে রাজনৈতিক দলগুলা লেজুর ভিত্তিক একটা রাজনৈতিক তারা মেলামেশা করতেছে। এই সমন্বয়গুলো, এই কমিটিগুলো করতেছে কারণ এক সময় দেখা গেছে যে আওয়ামী লীগও আসবে, আওয়ামী লীগের এই দেশ থেকে নিশ্চিত হয়ে যাবে, এটা কোনো বিষয় না। এক সময় তারাও আসবে। যেমন জামাত ইসলামকে তারা আওয়ামী লীগ চাইছিল জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কিন্তু তারা পারে নাই, তারা আবার আসছে মাঠে। তেমনইভাবে আওয়ামী লীগও আসবে, আওয়ামী লীগ এই দেশ থেকে মুছে যাবে না। কিন্তু একটা কথা হচ্ছে যে এই উপদেষ্টারা এখনই তেলবাজগিরি শুরু করতেছে। তারা যে সংগঠনটা শুরু করেছে, এই সংগঠনের মাধ্যমে এক সময় দেখবেন যে আওয়ামী লীগের সাথে তারা মিলেমিশে তারা রাজনীতি করবে। কিন্তু এখানে বৈষম্যের শিকার হবো কারা? আমরা সাধারণ ছাত্র এবং সাধারণ জনগণ। আর সাধারণ ছাত্রদেরকে আমি একটাই সতর্ক করতে চাই, ওদের ডাকে আর কোনো সময় আপনারা রাজপথে আসবেন না। কারণ ওদের ফায়দা লুটার কারণে ওরা কিন্তু এই আন্দোলন করেছিল। কিন্তু এখনো একটা জিনিস চিন্তা করেন, দেশে সমন্বয় থাকবে, সবাই থাকবে, সাধারণ ছাত্ররা যারা আন্দোলনে ছিল সবারই সমান অধিকার থাকবে। কিন্তু এখন একটা জিনিস চিন্তা করেন, শুধু সাজিদ আর হাসনাতেই শুধু কেন্দ্রীয়ভাবে থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাই শুধু কেন্দ্রীয় নেতৃত্ব থাকে, কিন্তু অন্যরা কোনো নেতৃত্বে যায় না। তারা চাইতেছে এবং ওরাই শুধু নেতৃত্বে থাকবে, কিন্তু ওরা দেখেন যে রাজনৈতিক দলগুলোর সাথে মেলামেশা করতেছে, লেজুর ভিত্তিক আগামী দিনে ওরা লেজুর ভিত্তিক রাজনীতি করবে। ওরা কিন্তু যে আপনাদেরকে ব্যবহার করে, ওরা কিন্তু সামনে উঠে যাবে। এখনই দেখেন তারা বড় বড় গাড়ি এবং এসি রুমে বড় বড় প্রোগ্রামে যায়। শুধু সাজ্জাদ আর হাসনাত কি একলাই দেশ স্বাধীন করছে নাকি? আমাদের অবদান কোথায় গেল? এত 2000 তাদের অবদান কোথায়? আজকে তারাই শুধু উপরে উঠে যাবে। এটা 1971 সালের মতো অবদান হয়ে যাইতেছে। 1971 সালে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কোনো জেলেও যায় নাই এবং শহীদও হয় নাই। এই 2024-এও এই আমরা বৈষম্য দূর করতে গিয়ে এখনো দেখছি বৈষম্যের শিকার হইতেছি। সাজিদ আর হাসনাতকে আমরা একটা কথাই বলতে চাই, আর তোমরা এই কমিটি ব্যাংকের সকলকে, হয়তো সবাই সমন্বয় থাকো, সবারই সমান অধিকার থাকবে, তোমরা আর ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু সবাই থাকবে না, আর সবাইকে আপনারা বিবেচনা করো কমিটি।